মাত্র না বললেন গাড়ি ঘোরাতে? ডিসিশন চেঞ্জ করেছে, এখন আমি চলে যাব। রাগ নাকি অভিমান? রাগ। অভিমান দেখানোর জন্য অধিকার লাগে, আপনি তো সেই অধিকার আমাকে দেননি। কি হলো? ফোনে কথা বলবেন নাকি সামনাসামনি? সরি, সামনাসামনি বলি। আপনি বের হলেন কেন? ভিতরে বসুন, আমি ঠিক করে ফেলছিলাম। এগুলো কি সব আপনার প্ল্যান? মানে নতুন কিছু প্ল্যান করছেন? আমি জানি, ছাদে বসে বসে যখন মিটিমিটি হাসতেন তখনই বুঝে গেছি যে আপনার এসব কীর্তিকলাপ এগুলো করতে খুব ভালো লাগে না। আমাকে কষ্টে দেখতে খুব ভালো লাগছিল আপনার। না, আপনাকে কষ্টে দেখতে একটুও ভালো লাগেনি আমার। আমি ছাদে বসে সবই শুনেছি, সবই দেখেছি, কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আপনার হাসিটা। আপনাকে হাসি খুশি থাকলে খুবই ভালো লাগে। আর এজন্যই আপনার দাদি জানের রিকোয়েস্ট মতে তার নাতিকে সহি সালামতে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য আমার ড্রাইভিং সিটে বসা। মাঝখান দিয়ে গাড়িটা ঠিক করে ফেলছি। খুব মায়া না? খুব মায়া। আমি যখন গাড়িতে বসে কাঁদছিলাম তখন এই মায়া কোথায় ছিল? ছিল তো, শুধু দেখাতে পারিনি। গাড়ি ঠিক হয়েছে? জলদি ঠিক করুন, আমার ফ্লাইটের জন্য দেরি হয়ে যাচ্ছে। মাত্র না বললেন গাড়ি ঘোরাতে? ডিসিশন চেঞ্জ করেছে, এখন আমি চলে যাব। রাগ নাকি অভিমান? রাগ। অভিমান দেখানোর জন্য অধিকার লাগে, আপনি তো সেই অধিকার আমাকে দেননি। প্রথমত অধিকার আদায় করে নিতে হয়, আর আপনি ক্ষণিকের অতিথি। আপনাকে আর নতুন করে কোনো অধিকার চাপিয়ে দিয়ে কষ্ট দিতে চাই। আমি যদি বলি আমি থেকে যেতে চাই, আমি আপনাকে সারা জীবন আমার আপন করে রেখে দিই। সত্যি? এতক্ষণ বলতে পারেননি? আপনার ভাইরা মারে, আপনি মারেন, আমি কি সারা জীবন শুধু মারি খাবো? বসবেন ভিতরে, গাড়িটা একটু ঠিক করি। গাড়ির কিচ্ছু হয়নি, আমি জানি। এটাও একটা নাটক ছিল, চলেন। আপনার চাচা ভাই আপনাকে শুধু শুধু বোকা মনে করে।